বর্ষাকালে জল পাওয়ার কারণে গাছপালাগুলো খুব তাড়াতাড়ি করে বেড়ে ওঠে, আর যার জন্য চারিপাশে জঙ্গল মতো দেখায়, আর খুব মশার উৎপাতও হয় বর্ষাকালে। সেই কারণে আমার বর সেদিন সেদিন সারাদিন আমার বর বাড়িতে থেকে একজন লেবার মিস্ত্রি দিয়ে আমাদের পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে নিচ্ছিল। আর আমাদের গেটের সামনেই আছে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা অনেক বড় বড় পেয়ারা হয়েছে, কিন্তু বাদুড়ে পাখিতেই বেশি খায়, আমাদের আর খাওয়া হয় না। আর তারপর ছাদের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছিল। ছাদের ওই কর্নারে যেহেতু টব থাকে, তা টবের কারণে ছাদের ওই পাশগুলো কালো কালো হয়েছে, তাই ভালো করে শ্যাওলাগুলো তুলে ছাদ খুব ভালো করে পরিষ্কার করিয়ে নিচ্ছিল। আর যেন কোথাও জল জমে না থাকে সেগুলোও চেক করছিল। এই বর্ষাকালে কোথাও জল জমে থাকলে কিন্তু মারাত্মক বিপজ্জনক, এটা তোমরা সবাই জানো। তোমরাও খেয়াল রাখবে কোথাও যেন জল জমে না থাকে। তারপরে সেদিন সন্ধ্যাবেলায় বাবা এসেছিল, বাবা বিরিয়ানি বানিয়েছিল সেটা দিতে। আর আমার ছেলে তো আইসক্রিম পাওনা থাকেই, যখনই দাদু আসবে তখনই বলবে কী এনেছো আমার জন্য, আইসক্রিম আনোনি? তো বাবা নিয়ে এসেছিলো 3টা আইসক্রিম আর চিকেন বিরিয়ানি, বাবা নিজের হাতে বাড়িতে বানিয়েছিল। আর আমার ছেলে তো আইসক্রিম নিয়ে বসে গেছে, আর বাদবাকি আমি দুটো ফ্রিজে রেখে দিই। আর তারপরে সেদিন ঘরে আমিও আইসক্রিম বানানোর প্রস্তুতি করছিলাম। আমি কিন্তু প্রথম সেদিন আইসক্রিম বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। এত ভালো যে হবে আমি নিজেও মানে ভাবতে পারিনি যে এত ভালো হবে। আর তারপর আইসক্রিম বানিয়ে ওগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি চলে এসেছি আমার বাবার তৈরি বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা কিন্তু সত্যিই হেভি হয়েছিল, আর আমার বাবা যে কোনো রান্না ভীষণ সুন্দর করে, মানে সত্যি এখন বলছি এখন আবার লোভ লাগছে। তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে তারপর রাতে ছেলে একটু পড়াশোনা করছিল, আর আমি ওর পড়াশোনা লেখা এগুলো দেখছিলাম। এগুলো করেই সারাটা দিন যে কিভাবে চলে যায় নিজেই বুঝতে পারি না।